অমর একুশে বই মেলার ১১তম দিন আজ। অন্য প্রকাশ থেকে আজই মেলা এসেছে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু ৪০। মেলায় আছেন ইফতেখার উদ্দিন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, কাকাবাবু ৪০ ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন সাড়া ফেলেছেন এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানাবেন। তাহমিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা থেকে। আমি এখন আছি এবারে বইমেলার, প্রতিবারই বইমেলার একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন অন্য প্রকার, যাদের স্টলে দুঃখিত প্যাভিলিয়নে সবসময় ক্রেতা সমাগম থাকে এবং ভিড়ভাড়টা লেগেই থাকে। তো বাংলা সাহিত্যের ইতিহাসে যেটা আজকে যে জিনিসটা, যেটা একটু আগে যে রিপোর্টটা আমি দেখছিলাম যে নতুন একটা সংযোজন অমর একুশে বইমেলায়, সেটা হলো একদম জনপ্রিয় একটি চরিত্র শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাকাবাবু ৪০ একত্রে এক খণ্ডে প্রকাশিত হয়েছে এবং এটি বেশ দৃষ্টিনন্দন ফ্ল্যাপও আমরা দেখতে পাচ্ছি এই বইটিতে। তো এই কাজটি করেছে আসলে মুদ্রণ জগতের অন্যতম জনপ্রিয় একটি প্রকাশন অন্য প্রকাশ। আমার সাথে এখন মজুদ আছেন অন্য প্রকাশের যিনি একজন পরিচালক, সিরাজুল কবির চৌধুরী। আমি তার কাছে জানতে চাইবো, এই যে আপনারা কাকাবাবু ৪০ যে সেটটি আপনারা করলেন একবারে ৪০ খণ্ড একসাথে, এই কাজটি আসলে একটা নতুন ধারা সৃষ্টি করলো, এটি নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে এই কাজটা কিন্তু আজকে ১ বছর ধরে আমরা করছি। যে সাগর ভাইয়ের অনেক বই প্রকাশ আমরা আগে করেছি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে ৪০ ছোটোদের, এই যে আপনার ছোট কাকু ৪০, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের উল্লেখযোগ্য ৪০টা জেলা নিয়ে ওনার লেখাগুলো লেখে, যে কাকাবাবু বিভিন্ন জেলায় যেয়ে কী কী সমস্যার মধ্যে পড়েন এবং সেটা কীভাবে উদ্ধার হন, বিশেষ করে কিশোর বা তরুণদের জন্য এটা খুবই আকর্ষণীয় এই বইগুলো আমার কাছে মনে হয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো আমার জানা মতে বাংলাদেশে এইরকম বৃহৎ কলেবরে এত বড় আকারে কোনো বই আগে বেরিয়েছে কিনা আমি বলতে পারবো না। তো এই বইটা বের করে আমরা একটা ইতিহাসের সাক্ষীও হলাম। আপনার কি মনে হয় না যে আগে এই বইটি যে এক খণ্ডে ৪০টি বই বের হলো, সেটি আগামীতে যারা সাহিত্য নিয়ে গবেষণা করছেন তাদের কাছেও প্রয়োজন হবে সাহিত্য চরিত্রের হিসাবে? অবশ্যই, আমি তো মনে করি যারা শিশুদের লেখালেখি করবেন তাদের জন্য এটা একটা ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে, যে কীভাবে বাচ্চাদের বিশেষ করে একটু গোয়েন্দা টাইপ যে বইগুলো কীভাবে লিখতে হয়। এই বইটি পড়লে শুধু তরুণ তরুণীরা কেন, বাচ্চারা কেন, এটা আমার ধারণা লেখকদের জন্য একটা ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে। জনাব সিরাজুল কবির চৌধুরী, আপনাকে ধন্যবাদ। তাহমিনা, এই ছিল আসলে অন্য প্রকাশ স্টলের অবস্থা। আজকে দিনের এই পর্যন্ত ১১ দিনে মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে বাংলা একাডেমি আমাকে জানিয়েছে। ইফতেখার, আপনাকে ধন্যবাদ।